জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে, হে কৃষ্ণ, আজ এই অমৃতবাণী শুনছেন এমন সকল ভক্তের জীবনে আপনার আশীর্বাদ সর্বদা বজায় থাকুক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভালোবাসা এবং ভক্তি প্রকাশ করুন। তো বন্ধুরা, চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা যা তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি সত্যের পথে অটল থাকো তবে দুঃখ ও কষ্ট আসবে, কিন্তু শেষ পর্যন্ত জয় তোমারই হবে। পৃথিবীতে কেউই দুঃখহীন নয়। যে ব্যক্তি আজ সুখে আছে সেও একসময় দুঃখের মধ্য দিয়ে গিয়েছে। জীবন হল পরিবর্তনের আরেক নাম। যেমন দিন শেষে রাত আসে, তেমনি দুঃখের পর সুখ আসবেই। কিন্তু মানুষ কষ্ট পেলে ধৈর্য হারিয়ে ফেলে, যা তাকে আরও বেশি দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, কারণ প্রতিটি অন্ধকার রাতের পর একটি উজ্জ্বল সকাল আসে। জীবনে যখন কঠিন সময় আসে তখন আমরা ভাবি, কেন আমাদের সাথেই এমন হচ্ছে? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সংকট তোমাকে ভাঙতে নয়, বরং গড়তে আসে। একটি লোহার টুকরো যখন আগুনে পোড়ানো হয় তখনই তা শক্তিশালী হয়। তেমনি জীবনের কষ্ট তোমাকে গড়ে তোলে, তোমার মনের শক্তি বৃদ্ধি করে। যদি তুমি এই সত্যটি উপলব্ধি করতে পারো তবে দুঃখের সময়ও তুমি স্থির থাকতে পারবে। ভালো মানুষদের জীবন সব সময় সহজ হয় না, কারণ তারা অন্যের মঙ্গল চায়, কিন্তু পৃথিবী কখনোই সবাইকে সমানভাবে দেখে না। একটি বড় গাছকে যেমন ঝড়ের দাপট সহ্য করতে হয়, তেমনি ভালো মানুষদেরও কঠিন পরীক্ষা দিতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের নীতির ওপর অটল থাকে সেই প্রকৃত বিজয়ী হয়। অনেকে ভাববে অন্যায় করে সহজে সফল হওয়া যায়, কিন্তু প্রকৃত সফলতা আসে সত্যার মাধ্যমে। অসৎ পথে উপার্জিত অর্থ সাময়িক সুখ দেয়, কিন্তু শেষ পর্যন্ত তা দুঃখের কারণ হয়। অহংকার হল মানুষের পতনের প্রধান কারণ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অহংকার করে সে নিজের ধ্বংস ডেকে আনে। অহংকার তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, তোমার সম্পর্ক নষ্ট করবে এবং তোমাকে একাকী করে তুলবে। যত বড় হও না কেন, যত ধনী হও না কেন, কখনো অহংকার করো না। কারণ সময়ের সাথে সবকিছু বদলে যায়, কিন্তু নম্রতা ও বিনয় তোমাকে সবসময় শ্রদ্ধার আসনে রাখবে। সত্যিকারের শক্তি হল নিজের উপর নিয়ন্ত্রণ। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী। রাগ, লোভ, হিংসা এগুলো মানুষের সবচেয়ে বড় শত্রু। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের রাগকে জয় করতে পারে সেই প্রকৃত বীর। অনেক সময় আমরা রাগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা আমাদের ভবিষ্যতে দুঃখ দেয়। তাই কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। সম্পর্ক রক্ষা করা সহজ নয়। শ্রীকৃষ্ণ বলেন, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কখনো নীরব, কখনো মুখ, আবার কখনো অন্ধ হতে হয়। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি আসবেই, কিন্তু যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে তা জয়ী হবে। আজকের যুগে মানুষ সম্পর্ককে তুচ্ছ করে দেখে, কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসা ও বিশ্বাস ছাড়া জীবন শূন্য। তাই সম্পর্কের মূল্য দাও, অহংকার দিয়ে তা ধ্বংস করো না। জীবনে সাফল্যের মূল মন্ত্র হল ধৈর্য ও পরিশ্রম। অনেকেই দ্রুত সফল হতে চায়, কিন্তু প্রকৃত সাফল্য একদিনে আসে না। শ্রীকৃষ্ণ বলেন, যারা ধৈর্য ধরে তারাই প্রকৃত জয়ী হয়। যেমন একটি বীজকে গাছ হতে সময় লাগে, তেমনি সাফল্যের জন্য অপেক্ষা করতে হয়। যদি তুমি পরিশ্রম করে যাও তবে একদিন তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেই। নীরবতার শক্তি অপরিসীম। শ্রীকৃষ্ণ বলেন, সব কথার উত্তর দেওয়া জরুরি নয়। অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় প্রতিক্রিয়া। যারা সত্যিকারের তোমাকে বোঝে তারা তোমার নীরবতাও বুঝবে, আর যারা বোঝে না তাদের জন্য ব্যাখ্যা করার দরকার নেই। তাই অপ্রয়োজনীয় বিতর্কে না গিয়ে নিজের শান্তি বজায় রাখো। জীবনে কখনো নিজের মূল্য ভুলে যেও না। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে ছোট মনে করো না, কারণ প্রত্যেকের মধ্যেই বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। অনেকে নিজেকে দুর্বল ভাবে যে তারা কিছু করতে পারবে না, কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেক মানুষের মধ্যেই এক অনন্য শক্তি আছে। যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো তবে সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবে। যারা তোমাকে কষ্ট দেয় তাদের জন্য ঘৃণা পোষণ করো না। শ্রীকৃষ্ণ বলেন, ঘৃণা তোমারই ক্ষতি করবে, অন্যের নয়। যারা তোমার প্রতি অন্যায় করেছে তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজেকে আরও শক্তিশালী করাই বুদ্ধিমানের কাজ। সফল হও, যেন একদিন তোমার সাফল্যই তোমার প্রতিশোধ হয়ে ওঠে।
সবচেয়ে বড় শিক্ষা হল জীবন নিজেই। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করো, কারণ জীবন তোমাকে প্রতিদিন কিছু না কিছু শেখায়। যদি তুমি তোমার অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারো, তবে ভবিষ্যতে তুমি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে। জীবন কখনো একই জায়গায় স্থির থাকে না, এটি পরিবর্তনশীল। তাই নিজেকে সব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নাও। যারা তোমাকে ভালোবাসে তাদের মূল্য দাও। শ্রীকৃষ্ণ বলেন, যারা সত্যিকারের ভালোবাসে তারা বিনিময়ে কিছু চায় না। অনেক সময় আমরা আমাদের কাছের মানুষদের অবহেলা করি, তাদের ভালোবাসাকে গুরুত্ব দেই না, কিন্তু যখন তারা দূরে সরে যায় তখন তাদের অভাব অনুভব করি। তাই জীবনে যতদিন তারা তোমার পাশে আছে ততদিন তাদের ভালোবাসার মূল্য দাও। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ বলেন, তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর ভরসা রাখো এবং সৎ পথে চলতে থাকো, তবে জীবন তোমাকে ঠিকই সাফল্যের পথে নিয়ে যাবে। যতই কঠিন সময় আসুক, মনে রেখো, অন্ধকারের পরেই আলো আসে, দুঃখের পরেই সুখ আসে, এবং যারা সত্যের পথে চলে তারা কখনো পরাজিত হয় না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যারা ধৈর্য হারিয়ে ফেলে তারা সাফল্যের মুখ দেখতে পারে না। প্রতিটি সফল মানুষের জীবনে ব্যর্থতা এসেছে, কিন্তু তারা হাল ছাড়েনি। যেমন সূর্য একবার অস্ত গেলেও আবার উদিত হয়, তেমনি জীবনে দুঃসময় এলেও তারপরেই ভালো সময় আসবে। তাই কঠিন সময় এলে ভেঙে পড়ো না, বরং নিজেকে প্রস্তুত করো। পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসই তোমাকে বিজয়ী করবে। মানুষ যখন তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তখন তার জীবন দুর্বল হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের প্রতি বিশ্বাস রাখে তার মনোবল কেউ ভাঙতে পারে না। সমাজের নেতিবাচক কথা, ব্যর্থতা, সমালোচনা এসব তোমাকে দমিয়ে দিতে চাইবে, কিন্তু মনে রেখো, যদি তুমি নিজের প্রতি দৃঢ় থাকো তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। অনেকেই ভাবে সুখ মানে ধন সম্পদ, কিন্তু প্রকৃত সুখ হল মানসিক শান্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অল্পে সন্তুষ্ট থাকতে পারে সেই প্রকৃত সুখী। তুমি যদি সারাক্ষণ অন্যের চেয়ে বেশি পাওয়ার চিন্তা করো তাহলে কখনো সুখী হতে পারবে না। বরং কৃতজ্ঞ হও, যা আছে তা নিয়েই আনন্দ খোঁজার চেষ্টা করো। অহংকারের কারণে সম্পর্ক ভেঙে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে সম্পর্ক রক্ষা করতে চায় তাকে নিজের অহংকার বিসর্জন দিতে হয়। আজকের যুগে মানুষ ছোট ছোট বিষয়ে অভিমান করে দূরে সরে যায়, কিন্তু মনে রেখো, যদি সম্পর্ক সত্যিকারের হয় তবে সেটিকে টিকিয়ে রাখার জন্য ত্যাগ ও বোঝাপড়া দরকার। জীবনে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে সে কখনো পিছিয়ে পড়ে না, সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। যদি তুমি সুযোগ হারিয়ে ফেলো তবে পরে আফসোস ছাড়া কিছুই থাকবে না। তাই বর্তমানকে গুরুত্ব দাও, সময়কে যথাযথভাবে কাজে লাগাও। রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই প্রকৃত বীর। রাগের সময় মানুষ এমন কিছু বলে বা করে যা পরবর্তীতে তার জীবনকে বিপদের মুখে ফেলে। তাই যখন রাগ আসবে তখন কিছুক্ষণের জন্য চুপ থাকো, কারণ নীরবতা অনেক সমস্যার সমাধান দিতে পারে। জীবনে যখনই বিপদ আসবে তখনই প্রকৃত বন্ধু চেনা যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি দুঃসময়ে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। সুখের সময়ে সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের সময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত আপনজন। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হও, কারণ ভুল বন্ধু তোমার জীবন নষ্ট করে দিতে পারে। প্রত্যেকের জীবনে পরীক্ষা আসে। শ্রীকৃষ্ণ বলেন, পরীক্ষা ছাড়া জীবনে উন্নতি সম্ভব নয়। যে ব্যক্তি সংগ্রাম করে সেই শক্তিশালী হয়। যে ব্যক্তি ব্যর্থতার স্বাদ জানে না সে কখনো প্রকৃত সফলতার মূল্য বুঝবে না। তাই জীবনের পরীক্ষাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা গ্রহণ করো। বিনয়ী হওয়া খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, বিনয় মানুষকে মহৎ করে তোলে। বড়ত্ব শুধু সম্পদ বা ক্ষমতায় নয়, বরং বিনয় ও ভালো ব্যবহারে। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তার মতো হয়ে যেও না, বরং নিজের মহত্ব দেখাও, কারণ ভালো মানুষদের পথই আলাদা হয়। ভালো কাজ করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি ন্যায়ের পথে থাকো তবে একদিন তার ফল অবশ্যই পাবে। কখনো অন্যের ভালো করার পর প্রতিদান আশা করো না, কারণ সৃষ্টিকর্তা তোমার পরিশ্রমের ফল ঠিকই দেবেন। যে ব্যক্তি সৎ পথে চলে সেই প্রকৃত সুখী হয়। জীবনে কখনো ভয় পেও না।
শ্রীকৃষ্ণ বলেন, ভয় হলো তোমার সবচেয়ে বড় শত্রু। অনেকে ব্যর্থতার ভয় পেয়ে চেষ্টা করতেই চায় না, কিন্তু যারা সাহস করে এগিয়ে যায় তারাই সফল হয়। ভুল করলেও শেখা যায়, কিন্তু চেষ্টা না করলে কিছুই পাওয়া যায় না। নিজেকে ছোট মনে করো না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যে অবস্থায় থাকো মনে রেখো তোমার ভেতরে অসীম শক্তি আছে। সমাজের নেতিবাচক কথায় নিজেকে দুর্বল ভাববে না। তুমি যা চাও যদি মন থেকে চাও তবে একদিন সেটি অর্জন করতে পারবে। কঠিন সময় তোমাকে গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখী মানুষকে প্রকৃত শক্তিশালী করে তোলে। কেউ দুঃখ পেতে চায় না, কিন্তু দুঃখ না থাকলে সুখের মূল্য বোঝা যায় না। প্রতিটি কষ্টই তোমাকে নতুন কিছু শেখায়, তোমাকে আরও পরিপক্ক করে। অহংকার মানুষকে ধ্বংস করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজেকে সবার চেয়ে বড় মনে করে সেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, তাই কখনো নিজেকে অপরিহার্য মনে করো না। বিনয়ী হও, তাহলেই তুমি সবার ভালোবাসা ও সম্মান অর্জন করতে পারবে। নেতিবাচক চিন্তা জীবনকে বিষিয়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হতে পারে সেই প্রকৃত সুখী হয়। জীবনে সমস্যা আসবেই, কিন্তু তুমি যদি শুধু সমস্যার দিকেই তাকিয়ে থাকো তবে সমাধান খুঁজে পাবে না। ইতিবাচক চিন্তা করো, তাহলেই তোমার পথ সহজ হবে। প্রেম ও বিশ্বাস সম্পর্কের মূল ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে সম্পর্কে ভালোবাসা ও বিশ্বাস নেই তা দীর্ঘস্থায়ী হয় না। আজকের যুগে অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ ধৈর্য ধরে না, বোঝাপড়া করতে চায় না। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে, ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সময়কে অবহেলা করে সে জীবনে কিছুই পায় না। সময় চলে গেলে তা আর ফিরে আসে না। তাই সময়ের গুরুত্ব বোঝো, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করো না। প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, তাহলেই তুমি জীবনে এগিয়ে যেতে পারবে। শ্রীকৃষ্ণের শিক্ষা হল, সত্যিকারের শক্তি বাহ্যিক নয়, বরং মনের ভেতরে লুকিয়ে থাকে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। যদি তুমি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারো তবে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। অবশেষে শ্রীকৃষ্ণ বলেন, জীবন একটি যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন শিক্ষা দেয়। কখনো নিজের ভাগ্যকে দোষ দিও না, বরং নিজের কাজের ওপর বিশ্বাস রাখো। পরিশ্রম করো, ভালো কাজ করো, আর বাকিটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দাও। তাহলেই তুমি প্রকৃত সুখ ও সাফল্য অর্জন করতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি সত্যিকারের সুখ চাও তবে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো। প্রত্যেক মানুষ আলাদা, তার ভাগ্য আলাদা। যে ব্যক্তি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে সে কখনো নিজের জীবন উপভোগ করতে পারে না। জীবন হলো একটি যাত্রা, যেখানে প্রতিটি মানুষ তার নিজস্ব পথে চলে। কেউ আগে পৌঁছাবে, কেউ পরে, কিন্তু গন্তব্য সবার জন্যই নির্ধারিত। অনেকে ভাবে, আমি এত পরিশ্রম করি তবুও সাফল্য পাই না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। যখন তুমি কোনো ভালো কাজ করো তখন তার ফল হয়তো দেরিতে আসে, কিন্তু আসে নিশ্চয়ই। যেমন বীজ মাটিতে পড়ে সাথে সাথে গাছ হয়ে যায় না, তেমনি পরিশ্রমের ফলও সময় অনুযায়ী আসে। ধৈর্য ধরো, তোমার সময়ও আসবে। জীবনে সবকিছু নিজের ইচ্ছান্ত হয় না। অনেক সময় আমরা যা চাই তা পাই না, তখন আমাদের মনে হয় আমার ভাগ্য খারাপ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু হয় তা ভালো কিছুর জন্যই হয়। হয়তো যা তুমি চেয়েছিলে তা না পাওয়াই তোমার জন্য ভালো। জীবনের ওপর বিশ্বাস রাখো, কারণ যা হচ্ছে তা ভবিষ্যতে তোমার জন্য আরও ভালো কিছু নিয়ে আসবে। অনেক সময় আমরা ভাবি, কেন কিছু মানুষ আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে সম্পর্কের ভিত্তি দৃঢ় নয় তা একদিন ভেঙে যাবেই। কিছু মানুষ শুধু নির্দিষ্ট সময়ের জন্য আমাদের জীবনে আসে এবং সময় হলে তারা চলে যায়। এতে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ প্রকৃত সম্পর্ক কখনো শেষ হয় না। যারা সত্যিকারের তোমার আপন তারা কখনো তোমাকে ছেড়ে যাবে না। জীবনে ব্যর্থতা আসবে, এটা নিশ্চিত, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ব্যর্থতা হলো নতুন করে শুরু করার সুযোগ। অনেকে একবার ব্যর্থ হলে হাল ছেড়ে দেয়, কিন্তু প্রকৃত বিজয়ীরা বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যোদ্ধা কখনো যুদ্ধ থেকে পিছু হটে না। তুমিও যদি তোমার জীবনের যোদ্ধা হতে চাও তাহলে কখনো হাল ছেড়ো না। অনেকে ভাবে, আমাকে সবাই ভালো বলুক, সবাই আমাকে ভালোবাসুক, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সবাই তোমাকে ভালো বলবে
এটি কখনোই সম্ভব নয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে সবাই ভালোবাসে। এমনকি শ্রীকৃষ্ণকেও কংস, শিশুপাল, দুর্যোধনেরা ঘৃণা করেছিল। তাই অন্যের চিন্তায় নিজের মূল্য নির্ধারণ করো না, বরং নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি সত্যের পথে আছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে চিন্তার কিছু নেই। অনেকেই মনে করে যে আমাকে কষ্ট দিয়েছে, আমি তার প্রতিশোধ নেব, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রতিশোধ কখনো সুখ আনতে পারে না, ক্ষমাই প্রকৃত শক্তি। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে, তাহলে ঈশ্বরের ওপর ছেড়ে দাও, তিনি প্রকৃত বিচার করবেন। প্রতিশোধ নিলে তোমার মন শুধু আরও অশান্ত হবে, কিন্তু ক্ষমা করলে তুমি